মুর্শিদাবাদের সেই ট্রেন কাণ্ড, একটি হিন্দু মেয়ে এক মুসলিম বাপের বয়সী চাচাকে থাপ্পড় মারছেন তার ভুলবশত ভিডিও করার জন্য। এটা নিয়ে শুভেন্দু অধিকারী যেমন ফেক নিউজ ছড়াচ্ছেন, অনেকে সেই মেয়েটার হয়ে তাকে শেরনি বাঘিনী বলে প্রচার করছেন। তো এবারে শফিকুল ইসলামও ময়দানে নেমে গেছে। তো শফিকুল ইসলাম কিছুক্ষণ আগে তার একটি ভিডিওতে বলেছে যে চাচার খেলা শেষ, চাচা গ্রেপ্তার হয়ে গেছে। তো গ্রেপ্তারির ভুয়ো খবর এবং সেটাকে সোশ্যাল মিডিয়ায় বিজেপির আইটি সেল ফেসবুক ভরে দিয়েছে, চাচা গ্রেপ্তার, খেলা শেষ চাচার। কারণ চাচার পেছনে বিজেপির আইনজীবীরা এবং জাতীয় মহিলা কমিশন তাদের চাচার পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে, তাদের পেশারে নাকি গ্রেপ্তার হয়েছে। তো কেসটা হচ্ছে, এটা নিয়ে ফোন করেছিল আমাদের সাকিরুল ইসলাম, আমাদের সংগঠনের অন্যতম নেতৃত্ব এবং গ্লোবাল চ্যানেলের কর্ণধার, কারণ তার সাথে শফিকুলের পুরনো পরিচয় আলাপ আছে। তো তাকে ফোন করাতে শফিকুল কি বলেছে নিজেই শুনে নিন, এবং নিজের মুখোশ নিজেই খুলে দিয়েছে। সে যে শোনা কথা যাচাই না করে ভিডিও বানায় এবং সাম্প্রদায়িক উস্কানি দেয়, তার নিজের কথাতেই ধরা পড়েছে। আপনাদের এই কল রেকর্ডটা পুরোটা দিয়ে দিচ্ছি, বেশি করে শেয়ার করুন, মুখোশ খুলে দিন। এরপরে আমরা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারা যারা এটা নিয়ে নোংরামি করেছে প্রত্যেকের মুখোশ খুলতে শুরু করব। এটা সবে শুরু। দেখুন ভিডিওটি, ব্যাপক শেয়ার করুন, আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব রাখুন পরবর্তী এপিসোডগুলো ধামাকাদার। হ্যালো, শাকিরুল বলছি, শাকিরুল। এ রে, কি ব্যাপার রে নেতা, বল। বলছি ভাই, তুমি যে ভিডিও করলে যে চাচা অপরাধী গ্রেফতার, কোথায় হয়েছে, কোথায় পেলে তুমি এই খবর? দাদা কি বলছে? তুমি যে বললে যে গ্রেফতার হয়েছে, কি তুমি কোথায় পেলে? কিছু দাও, গ্রেফতারের ছবি টবি দাও থাকলে। কি জানি, আমি জানিনি, শুনলাম তো করেছি। তুমি সাংবাদিক, শোনা কথা ভেরিফাই না করে করে দেবে? দাদা কি বলছে? হ্যাঁ, দাদা কি বলছে রে? চাচা তো চাচার মতো বলবে। তোমার কথা তুমি তোমার ভিডিওটা দেখলাম তাই ফোন করলাম, তাহলে আমি একটু ভিডিওটা দিলে। আমি তো শুনেছি গ্রেপ্তার। শুনলেই করে দেবে, কোনো ডকুমেন্টস নেবে না? গ্রেপ্তার হয়েছে তো, তুই জানিস নি হয়তো। কোথায় কোথায় গ্রেফতার হয়েছে, কোন থানায়? জিআরপি দিয়ে কোথা কাকে পাঠিয়েছে বললো তো, শুনলাম। কোথায় কোথায় একটু বলো তা। এটা আমি ডিটেলস অত বলতে পারবো না, কিন্তু যেখানে খবরটা পেলাম বিশ্বাসযোগ্য, ওই জন্যই করলাম। চাচা কনফারেন্সে আছে, কথা বলবে? দাও। হ্যাঁ, বলছি মাফিকুল ইসলাম বলছেন? না, ওনার ছেলে। আচ্ছা, এই আর একটা খবর দেখছি, আপনার আব্বা নাকি গ্রেফতার হয়েছে। না না, এসব ভুল। হ্যাঁ, আজকে তো ভিডিও করে নিয়ে গেল সব, স্বপ্ন ভাদুড়ি আর ওকে কে। ওই আরামবাগ টিভিতে দেখলাম যে আপনার আব্বা গ্রেফতার হয়েছে, তাই ফোন করলাম। না, সাংবাদিক না, আছে না। লাইনে। না, আব্বা কোথায়? আপনার আব্বা কোথায়? দাঁড়ান, বলছি। আজকে তো সব ভিডিও করে নিয়ে গেল, দেখেননি? আপনার আব্বা কোথায়? দাঁড়ান, কত যে বাড়িটা। আব্বাটা সালাম আলাইকুম। আসসালাম। বলুন। আপনি কে বলছেন? আমি মাফিকুল ইসলাম বলছি। আপনাকে পুলিশ ডেকেছিল? কোথায়? আপনার ফোন কোথায় আছে? আপনার ফোনটা? আমার ফোনটা আমার ওই আরপিএফ অফিসেই আছে। কবে নিয়েছিল? হ্যাঁ? ঠিক আছে, কবে নিয়েছিল? আমি কেটে দিলাম ওনাকে। না, দাঁড়া, ধরে রাখো। কবে না, নিয়েছিল তুমি ফোনটা? তুমি এটা প্রমাণ পেলে তো যে বলে গ্রেফতার হলে তো ফোনে কথা বলতে পারে না। আপনাকে কোর্টে পাঠিয়েছিল? আমি ওনাকে কেটে দিলাম কনফারেন্স থেকে, এটা তো প্রমাণ হলো। ফোনটা দিয়ে আমি কথা বলি, দাঁড়া। তুমি কথা না বলে তুমি কি করে ভিডিওটা করলে, কিসের ভিত্তিতে ভাই? দাঁড়া, আমি তাহলে যেখানে খবর নিচ্ছি আমি। তুমি খবর না, আমি তোমাকে কথা বললাম তো। হ্যাঁ, দাঁড়া না, আমি তুমি জানবো এত থার্ড ক্লাস লোক আমি জীবনে ভাবিনি ভাই। তুমি যে এত থার্ড